হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মানে স্পেশাল যাকে বলে। আজকে আমাদের বাড়িতে যে স্পেশাল রেসিপিটা সেটা হলো তোমার এঁচোড়। এই যে এটা আজকে এঁচোড় কি দিয়ে রান্না হচ্ছে তোমরা সবাই দেখো। আমি এভাবে কিন্তু কেটে তোমার জলে রেখেছি। এটা আমি এখন তৈরি করব, তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, তো দেখো আমি কিভাবে আজকে এই এঁচোড় রান্না করব। আর এঁচোড়ের আমি কি দিয়ে রান্না করব সেটা এখন বলছি না, তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবে। তো এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো খোলায় ভেজে নেব তোমার লঙ্কাগুলো হালকা একটু আমি ভেজে নেব। একটা মশলা তৈরি করে নেব। এটা আমি বেশি পরিমাণ নিলাম, কিছুটা রেখে দেব স্টোর করে, সেজন্য আমি একটু বেশি পরিমাণ নিয়েছি লঙ্কাটা, নইলে তো দুটা লঙ্কা দিলেই হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ গোটা ধনে। আমি স্টোর করে রাখবো বলে একটু বেশি পরিমাণ দিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ জিরে, গোটা জিরে আমি 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব গোটা গোলমরিচ। এবার এটাকে আমি হালকা একটু ভেজে নেব। আর হ্যাঁ, এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ লবণ অ্যাড করে দেব। তাহলে লবণটা অ্যাড করে দিলে এটা অনেক দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না। তো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা বেশ সুন্দর কিন্তু গন্ধ ছেড়ে দিয়েছে। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব জল। কি করতেছিস কি? তো এবারে এই জলের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে কিন্তু আমি কেটে রেখেছি এই যে আলুগুলো, এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে, যেমন আমি এঁচোড়টাকে টুকরো টুকরো করে কেটে রেখেছি, ঠিক তেমনভাবেই আমি কিন্তু আলুটাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এই আলুটা কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, 30 থেকে 40% সেদ্ধ হলেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আলুটা 30%, প্রায় 40%-এর মতো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবে না, যদি স্কিপ করো তবে কিন্তু বুঝতে পারবে না। আর অবশ্যই অবশ্যই বাড়িতে এভাবে একবার বন্ধুরা ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা যদি একবার খাও মানে ভুলতে পারবে না। মটনের থেকেও কিন্তু কম হবে না খেতে। মটন যেমন টেস্টি সুস্বাদু, ঠিক সেরকমই একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। আর এই জলের মধ্যেই কিন্তু আমি এবারে কেটে রাখা এঁচোড়গুলো কিন্তু আমি দিয়ে দেব। এটাকেও আমি 30 থেকে 40% তোমার সেদ্ধ করে নেব। তো এটা করে নিলে এর থেকে যে কষটা বেরিয়ে যায়, এতে খেতে কিন্তু টেস্টি হয় অনেকটাই। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে একবার আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন। এবারে এটাকে আমি ঢেকে দেবো, এটা ফুটতে থাকুক। ততক্ষণ আমি টমেটো পেস্ট, আদা লঙ্কা রসুন পেস্টটা আমি করে নিই। তো দেখো বন্ধুরা, ফুটে কিন্তু গেছে। আর এটা কিন্তু
30%-এর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব, জল ঝরিয়ে রাখবো। তোমরা দেখো আমি কিভাবে করছি। এবার আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু এবার আমি আবারও সর্ষের তেল দিয়ে দেব। কেউ স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। তবে যখন আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো অবশ্যই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ স্কিপ করো না। তোমাদের বাবলির বাড়িতে আজকে হচ্ছে তোমার এঁচোড়। এঁচোড়টা আমি কী দিয়ে রান্না করব তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবে না, কেমন? দেখো আমি এঁচোড়টা আজকে কী দিয়ে রান্না করছি। তো আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এবারে আলুগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। এবারে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা কালার চলে এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি এঁচড়গুলোকে দেখো বন্ধুরা, এই যে এঁচড়গুলোকে কিন্তু এরকম লাল লাল করে একটু ভেজে নেব। তো সেম প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এঁচড়গুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গরম মশলা, এবারে দিয়ে দেব পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেব চিনি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একদম আমার ব্রাউন কালার হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব রসুন, আদা, লঙ্কা বাটা। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা নেবে। আদা, রসুন আর লঙ্কা বাটা আছে। তো এরই মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো হলুদ আর হচ্ছে তোমার লবণ। পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য রেড চিলি। এবারে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এর থেকে টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু সব কিছু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো এবারে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব, বলেছিলাম যে কী দিয়ে আজকে এঁচোড়টা রান্না হচ্ছে, এই যে মাটনের চর্বি দিয়ে। তো চিংড়ি দিয়ে তো সবাই খাও, অনেকে খায় চিংড়ি দিয়ে, কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে এই মাটনের চর্বি দিয়ে খেয়ে দেখবে, এটা কিন্তু মাটনকেও হার মানায়। আর একটা যখন এঁচোড়ের পিসগুলো মুখে পড়বে তখনই বুঝবে যে এর
এর টেস্টিটা স্বাদটা কতখানি। এবারে এটাকে আমি প্রায় 7-8 মিনিটের মতো এটাকে আমি ফুটতে দেব। এটাকে এবার আমি ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এঁচোড়টা কিন্তু একদম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি করে রেখেছিলাম, গোটা ধনে আর হচ্ছে তোমার গোটা জিরে, শুকনো লঙ্কা, যেগুলো ভেজে আমি রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। বেশ সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম। ভাজা মশলাটা, আর আমি যেমন এখানে মটনের চর্বি দিয়েছি, সেম প্রসেসেই তোমরা কিন্তু চিংড়ি দিয়েও করতে পারো। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার এভাবে ট্রাই করবে, দেখবে কত টেস্টি আর কত সুস্বাদু লাগে। বলো, দেখেই তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না লোভনীয়? বলো, তাহলে খেতে কত ভালো লাগবে একবার ভাবো। হাত একদম চেটে পুটে খাবে, যে একবার এভাবে রান্না করে খাবে হাত একদম চেটে পুটে খাবে। আর এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা পুরো। আমার কিন্তু এঁচোড়টা একদম রান্না হয়ে গেল। আর যখনই এই পিসগুলো মুখে পড়বে, যখন খাবে, তখন মনে হবে যে এক পিস তুমি এঁচোড় খাচ্ছ না, মাটন খাচ্ছ। মানে এতই টেস্টি লাগে, এতই সুন্দর লাগে। মানে রেস্টুরেন্টে, বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়িতে যেমন খাও, আমার তো মনে হয় তার থেকেও এই রান্নাটা বাড়িতে এভাবে করে খেলে বেশি টেস্টি হবে। হ্যাঁ, একবার অবশ্যই বানিয়ে বাড়িতে খাবে সবাই। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এবারে আমি এটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, একদম দুর্দান্ত, দেখতেও যেমন, খেতেও কিন্তু তেমনই টেস্টি। এই যে দেখো, এগুলো কিন্তু এই যে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে, কেউ কিন্তু স্কিপ করবে না। দেখো, যখন এই যে এগুলো পিসগুলো মুখে পড়বে না, তখন বুঝতে পারবে যে এর টেস্টটা কতখানি। এটা খেলে মন বলবে না যে আর আমি মাটন খাবো। মানে এতই টেস্টি, একবার বানিয়ে বাড়িতে না খেলে কেউ কিন্তু বুঝতে পারবে না, বুঝেছো? তো দেখো তো কত সুন্দর হয়েছে, লোভনীয়। তো বন্ধুরা ভালো লাগলে আবারও বলছি, সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেউ স্কিপ করো না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো। তো দেখো বন্ধুরা, আমার বাড়িতে যা কিছু রান্না হচ্ছে, আমি যা কিছু বাড়িতে বানাচ্ছি, যেভাবে বাড়িতে করে খাই, আমি কিন্তু তোমাদের কাছে, সবার কাছে সেভাবেই তুলে ধরি, ঠিক আছে? তো এই যে আজকে আমার কিন্তু হচ্ছে এঁচোড় খাসির চর্বি দিয়ে একদম রেডি। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। আর অবশ্যই নিজের খেয়াল রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের কিন্তু অবশ্যই খেয়াল রেখো। বাই বাই, বাই বাই।